আজ আমি শুরু করছি নতুন চ্যাপ্টার পদার্থের চৌম্বক ধর্ম, ক্লাস 12। তা কোনো পদার্থের চৌম্বক ধর্ম কেন দেখা যায় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে করব। তা আজকে একটু অন্যরকমভাবে পড়াচ্ছি। প্রথমে কতগুলো কোশ্চেন দিয়েছি, মোট 7খানা কোশ্চেন আছে। আপাতত এই 7খানা কোশ্চেন নাম নিয়ে আলোচনা করবো পরপর। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখাও যে কোনো প্রবাহ লুপ চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে। 2 নম্বর হলো চুম্বকের মেরু শক্তি কি, ইহার একক লিখো। 3 নম্বর চৌম্বক ভ্রামক কি, ইহার একক লিখো। 4 নম্বর দণ্ডচুম্বকের ক্ষেত্রে প্রান্ত এবং পার্শ্ব অবস্থানে, এই অবস্থানগুলো কি সব ডিটেলস আমি বলবো। প্রান্ত ও পার্শ্ব অবস্থানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। পরের প্রশ্ন, দণ্ডচুম্বকের ক্ষেত্রে যে কোনো অবস্থানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। 6 নম্বর দেখাও যে ঘূর্ণায়মান আহিত কণার ক্ষেত্রে চৌম্বক ভ্রামক Pm = Q/2m × L। এটা ভেক্টর চিহ্ন দিলে Pm ভেক্টর = Q/2m × L ভেক্টর। পরের প্রশ্ন, ইলেকট্রনের ক্ষেত্রে দেখাও যে Pm = n × EH কাট, এটা কাট বলা EH কাট/2m। এর মধ্যে তোমরা কিছু শর্ট কোশ্চেন জাতীয় কিছু পাবে, সেগুলো আমি আলোচনা করব তোমাদের পরপর। তাহলে আমি শুরু করছি, দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, যে কোনো প্রবাহ লুপই চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে। আমরা প্রবাহ লুপ বলতে কি বুঝি? দেখো, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার হতে পারে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, এটা কিন্তু একটা লুপ হিসাবে আচরণ করবে। তা আমরা এই যে প্রবাহ লুপ হচ্ছে চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, সেটা একটু আমরা আলোচনা করব। দেখো, তা আমরা একটু ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওই চ্যাপ্টার আমরা চলে যাই। দেখো, ওখানে ছিল যে একটা ইলেকট্রিক ডাইপোল, এটা -q + q, এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে r। তাহলে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে কি ছিল? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট P ভেক্টর = Q × R ভেক্টর, মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক P ভেক্টর = Q × R ভেক্টর, যার ডাইরেকশনটা ছিল -q থেকে +q এর দিকে। আবার আমরা কি পেয়েছিলাম যে এই ইলেকট্রিক ডাইপোলের এই মিডল থেকে x ডিসটেন্স দূরে, এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে x ডিসটেন্স দূরে E ভেক্টর সমান ছিল 1/4πε0 2p/x3। এটা ভেক্টর চিহ্ন দেওয়া যায় 2p ভেক্টর/x3। তাহলে এখান থেকে মিডল থেকে x ডিসটেন্স দূরে, এখানে কিন্তু x ভেরি ভেরি গ্রেটার দ্যান কিন্তু r হবে। মানে ইলেকট্রিক এই যে ডাইপোলের মানে -q + q এর মধ্যে ডিসটেন্সটা খুবই ছোট। এটাকে যদি আমরা 1 নাম্বার দিলাম, মানে এই যে কোশ্চেনটা আলোচনা করছে আমরা কিছু তুলনার মাধ্যমে করব। তাহলে E ভেক্টর = 1/4πε0 2p ভেক্টর/x3। এই ভেক্টর তড়িৎ ক্ষেত্রে কোন একটা ডাইপোল থাকলে সেই ডাইপোলের জন্য ভেক্টর ক্রস E ভেক্টর, এটা আমরা পেয়েছিলাম τ = P ভেক্টর ক্রস E ভেক্টর। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো আমরা পেয়েছিলাম। এখন ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? দেখো, যদি এরকম একটা লুপ থাকে, এই লুপের মধ্য দিয়ে I কারেন্ট যাচ্ছে, লুপের ব্যাসার্ধ হচ্ছে r, আর এখান থেকে মিডল থেকে x ডিসটেন্সে, মানে এটা কিন্তু এই যে এই পয়েন্টটায়, এখানে x ডিসটেন্স দূরে এই জায়গাটায় B ভেক্টর সমান ছিল, আমি একটু ভেক্টরটা পরে করে দিচ্ছি, B সমান μ0 I/2 r² + x² × 10⁻³
এই ছিল বি সমান মিউ জিরো আই বাই টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা দিয়ে কিন্তু আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তা এখানে একটা আমি ক্যালকুলেশনটা একটু করে নিই। দেখো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স কিন্তু ভেরি ভেরি গ্রেটার দেন আর, আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, কি হয় তাহলে 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার, 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তা যেহেতু এক্স ভেরি ভেরি গ্রেটার দেন আর, তাহলে এটাকে আমি বাদ দিতে পারি, এটাকে ইকুইভ্যালেন্ট টু লিখছি কি এক্স স্কোয়ার। তাহলে বি সমান কি পাওয়া যাবে, মিউ জিরো আই বাই টু আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 3/2। যদি কেটে গেল তাহলে কি হচ্ছে, মিউ জিরো আই বাই টু আর স্কোয়ার বাই এক্স কিউব। এদিকে লিখবো আমরা, কি লিখবো আমরা, উপর নিচে পাই গুণ করছি, পাই গুণ করলে কি দাঁড়াবে, মিউ জিরো ইন্টু আই ইন্টু পাই আর স্কোয়ার বাই 2 পাই বাই এক্স কিউব। আবার একটা কাজ করছি, এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলে এখানে হবে 4, দাঁড়ালো কি মিউ জিরো বাই 4 পাই, মিউ জিরো বাই 4 পাই আই ইন্টু এই পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ার লুপের ক্ষেত্রফল এ লিখছি এ বাই এক্স কিউব। এটাকে যদি ভেক্টর হিসেবে লেখা হয় তাহলে কি হবে, বি ভেক্টর ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই আই ইন্টু এ ভেক্টর বাই এক্স কিউব। এটাকে 3 নাম্বার দিচ্ছি আমরা, 3 নাম্বার। তাহলে এটা বুঝতে গেলে বি সমান হচ্ছে মিউ জিরো বাই 4 পাই আই ভেক্টর বাই এক্স কিউব। শুধু তাই নয়, যে কোনো চৌম্বক ক্ষেত্রে যে টর্ক ক্রিয়া করে সে টর্ক হচ্ছে টাউ ইকুয়াল টু আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর। সেই বিআইএন এর থেকে আসে সূত্রটা, বিআইএন এ যেটা পড়েছিল সেটা। দেখো এখানে এক পাকের ক্ষেত্রে কত বিআইএ, আর এন পাক হলে হবে বিআইএন এ। তাই একটু খেয়াল করো, আমি একটু ডিটেলস এটা দেখাচ্ছি তোমাদের, সংক্ষেপে তোমাদের পরে আমি বলে দিচ্ছি। দেখো 1 আর 2 3 তুলনা করো, 1 তুলনা করো আর 3, এখানে এদিকে ই ইলেকট্রিক ফিল্ড এ, এখানে বি, এখানে 1/4 পাই এপসিলন 0, এখানে মিউ 0/4 পাই, এখানে 2p, তাহলে এখানে p এর জায়গায় কি এসছে, i এসছে, x q ঠিক আছে। তাহলে লিখতে পারি p ইকুইভ্যালেন্ট টু ia, এটা লেখা যেতে পারে p ইকুইভ্যালেন্ট টু সমান না কিন্তু মানে সমতুল্য। আবার তো তাই নয়, তুমি 2 আর 4 থেকে তুলনা করো, দেখো এখানে ইলেকট্রিক ফিল্ডে টাউ, ম্যাগনেটিক ফিল্ডেও টাউ, এখানে p, এখানেও p এর জায়গায় দেখো i এসছে, তাহলে একই জিনিস। তাহলে কি দেখা গেল, যে এই যে পিটা ছিল তড়িৎ ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইজ ইকুয়াল টু কি আই ইন্টু এ, কারেন্ট যাচ্ছে তার ক্ষেত্রফলের গুণফল। তাহলে কারেন্ট যাচ্ছে তার ক্ষেত্রফলের গুণফল, সেটা হচ্ছে পি, পি মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই জন্য আমরা বলতে পারি যে যে কোনো প্রবাহরূপী চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করছে, কারণ পিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সেটা হচ্ছে কি চৌম্বকের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে কি আই ইন্টু এ মানে তড়িৎ প্রবাহমাত্রা ইন্টু ক্ষেত্রফলের গুণফল। তাহলে এইভাবে বলা যায় যে যে কোনো প্রবাহরূপী একটা তড়িৎ চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করবে, অর্থাৎ উত্তর দক্ষিণ মেরু সমন্বিত একটা চুম্বক। তাই এটা একটু বড় হয়ে গেল, তোমার পরীক্ষার সময় যদি 2 নাম্বার দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা সংক্ষেপে লিখতে পারো যে আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা এই জানি আর এটা জানি, এটা আর এটা। কিংবা যদি অত কিছু না করে আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে টাউ সমান এটা জানি পি ক্রস ই, আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে জানি টাউ সমান আই এ ক্রস বি। সুতরাং দেখা যাচ্ছে পির জায়গায় আই এসছে। এটা সংক্ষেপে এটা 1 নম্বরের জন্য বলতে পারবে, কিন্তু 2 নম্বর বা 3 নম্বর দেয় তাহলে কিন্তু একটু বেশি করে এইটা একটু বলতে হবে। এটা এই ক্যালকুলেশনটা ডিরেক্ট এখান থেকে করে নিয়ে এটা সংক্ষেপে তোমরা স্টেপ জাম দিয়ে করে দিতে পারবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে
যে কোনো প্রবাহ লুপই কেন লুপ মানে প্রবাহ লুপ কেন চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আমরা চৌম্বক ভ্রামক পেলাম, এটাকে পিএম বলছি, পিএম ইকুয়াল টু আই ইন্টু এ। তাহলে এই ইউনিটটা কি হবে, এককটা হবে অ্যাম্পিয়ার, আর এই ক্ষেত্রফল মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তা এই যে লুপের মধ্য দিয়ে কারেন্ট গেলে এটা একটা আবৃত্তের লুপ আছে, এটা একটা তো কি চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করবে। তা আমরা যদি কোনো দণ্ড চুম্বক ধরি, এই দণ্ড চুম্বকের কার্যকর দৈর্ঘ্য মনে করো 12, আর এই দণ্ড চুম্বকের ক্ষেত্রে যদি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক লিখেছিলাম পি ইকুয়াল টু কি হলো, যে কোনো একটির মান ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব কিউ ইন্টু আর। তা এখানেও কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে যদি প্রত্যেকটা মেরুর শক্তি, উত্তর মেরু এটা সাউথ মেরু এটা নর্থ মেরু, সাউথ মেরুর শক্তি যদি কিউ এম আর নর্থ মেরুর শক্তি যদি কিউ এম ড্যাশ হয়, সাধারণত কি হয় কিউ এম ইকুয়াল টু কিউ এম ড্যাশ, দুটোই সমান হয়। চুম্বকের দুই মেরুর শক্তি সমান, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 12। তাহলে এক্ষেত্রে আমরা পিএম সমান কি লিখবো, যে কোনো একটি মেরুর শক্তি ইন্টু কার্যকর দৈর্ঘ্য, পিএম ইকুয়াল টু কিউএম ইন্টু 12। তাহলে এখান থেকে মেরু শক্তি লিখবে কিউএম ইকুয়াল টু পিএম বাই 12। তাহলে বলা যায় কোন চুম্বকের চৌম্বক ভ্রামক আর কার্যকর দৈর্ঘ্যের যে অনুপাত, সেটাই কিন্তু চুম্বকের মেরু শক্তি। তাহলে কি বললাম, চুম্বকের চৌম্বক ভ্রামক আর কার্যকর যে দৈর্ঘ্য তার অনুপাত, সেটাই হচ্ছে কিন্তু চুম্বকের মেরু শক্তি। তাহলে এর একক কি ছিল, এর একক বলেছিলাম অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, আর তলায় এর একক হচ্ছে মিটার। তাহলে কি লিখি, অ্যাম্পিয়ার মিটার হবে ইউনিট, অ্যাম্পিয়ার মিটার। আর যদি চৌম্বক ভ্রামকের সংজ্ঞা দেয়, দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের সংজ্ঞা, সেক্ষেত্রে কি হবে, কোন চুম্বকে কোন দণ্ড চুম্বকের মেরু শক্তি আর কার্যকর দৈর্ঘ্যের যে গুণফল, এটাই কিন্তু চৌম্বক ভ্রামক। আর যদি কোন লুপের ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের সংজ্ঞা দাও, সংজ্ঞাটা তোমরা খেয়াল মানে কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দেয়, ব্যাপারটা একটু মনে রাখবে, এ দণ্ড চুম্বকের বলছে না কোন লুপের ক্ষেত্রে বলছে। কোন লুপের ক্ষেত্রে যদি বলে তাহলে কি, কোন কারেন্ট ক্যারিং লুপ মানে ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা আর ওয়ার ক্ষেত্রফলের গুণফলকে বলা হয় চৌম্বক ভ্রামক। তাহলে এখানে কি মেরু শক্তি, চৌম্বকের মেরু শক্তি কাকে বলে, ওয়ার একক কি, আর চৌম্বক ভ্রামক কি, দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক ভ্রামক কি, ওয়ার একক লিখো। এই কোশ্চেনটা কিন্তু আলোচনা হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্নে, দণ্ড চুম্বকের প্রান্ত অবস্থানে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, আমরা এখানে মানে এটা করার আগে একটু বলে রাখি যে আমরা কুলম্ব সূত্রে পড়েছিলাম যে এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, একটা চার্জ আছে মনে করো। তাহলে ওদের মধ্যে ফোর্স 1/4πε0, এটা কিউ ইন্টু কিউ, এটা কিউ1 এটা কিউ2, কিউ1 কিউ2 বাই আর স্কয়ার, এর মধ্যবর্তী দূরত্ব এটা হয়, আর যদি হয় তাহলে এটা হয়। তেমনি চুম্বকের ক্ষেত্রে কিন্তু সেম হবে, কি হবে, এখানে 1/4πε0 জায়গা আসবে μ0/4π। এখানে কি মেরু শক্তি, প্রথমটার মেরু শক্তি ইন্টু দ্বিতীয়টার মেরু শক্তি বাই ওদের মধ্যবর্তী দূরত্ব তার স্কয়ার। তা আরেকটা যে চৌম্বক ক্ষেত্র বলতে আমরা বুঝি যে দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বলতে বুঝি একক নর্থ, একক উত্তর মেরুর উপর ক্রিয়াশীল বল, একক মানে এক, একক উত্তর মেরুর উপর ক্রিয়াশীল বল। তা আমরা কি, এই যে প্রান্ত অবস্থান, এই প্রান্ত অবস্থান বলতে এখান থেকে সোজা এই যে এই পয়েন্টে পি পয়েন্টে এই যে এস এন একটা দণ্ড চুম্বক আছে, মেরু শক্তি হচ্ছে কিউএম,
এর মেরু শক্তি হচ্ছে কিউ এম, প্রত্যেকে মেরু শক্তি সেম। কার্যকর দৈর্ঘ্য 12, মিডিল থেকে ডি ডিস্টেন্স দূরে পি পয়েন্টে আমরা কি বার করব, আমরা চৌম্বক ক্ষেত্র বার করব। তোমরা তড়িৎ ক্ষেত্রটা বললে ওখানেও কিন্তু একই জিনিস করেছিলে, সেই একই ক্যালকুলেশন, তবু আমি দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এস মেরুর জন্য প্রথমে দেখো, এস মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এটাকে B1 ধরছি। B1 ইকুয়াল টু কত হবে, μ0/4 ইন্টু QM বাই, এখান থেকে এই ডিস্টেন্স 12, আচ্ছা এখান থেকে এইটুকুনি টোটালটা 12 হয়, এখান থেকে এটা ডেল হবে, এখানে টোটালটা ডি, তাহলে কত L প্লাস বা ডি প্লাস এল করে দাও, ডি প্লাস এল তার স্কোয়ার। দিকটা কোন দিক হবে, এর দিকটা দেখো সাউথ মেরু, আর এখানে একটা একক নর্থ মেরু আছে, মানে একক 1n লেখা 1n করা আছে, একক নর্থ মেরু, তাহলে আকর্ষণ হবে নিশ্চয়ই, সাউথ আর নর্থ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে দিকটা কোন আকর্ষণ মানে এদিকে, তাহলে দিক হবে পিও বরাবর, পিও বরাবর। আর এন মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এটা B2 যদি ধরি আমরা, কি হবে μ0/4 ইন্টু QM বাই, তাহলে এন মেরুর জন্য এখান থেকে এই ডিস্টেন্স তার স্কোয়ার, তো এখান থেকে এই টোটালটা হচ্ছে ডি, আর এখান থেকে এই পর্যন্ত টোটালটা ডি, আর এখান থেকে এল, তাহলে এটা কত হবে ডি মাইনাস এল তার স্কোয়ার। দিক হবে এটা কি, এন মেরুর জন্য বিকর্ষণ, তাহলে ওপি বরাবর। এই আকর্ষণ আর বিকর্ষণ মধ্যে কোনটা বড় কোনটা ছোট, দেখো দেখে নাও। এক তলায় আছে ডি প্লাস এল আর নিচে ডি মাইনাস এল, তাহলে নিচে যেটা বড় আছে ডি প্লাস এল অবভিয়াসলি বড়, তাহলে এটা এর মানটা ছোট হবে, এর মানটা হচ্ছে বড় হবে। তাহলে B2 মাইনাস B1 হবে হচ্ছে লব্ধি চৌম্বক ক্ষেত্র। তাহলে পি, কারণ কি এটা যেহেতু B2 যেহেতু বড় আর B1টা ছোট, তাহলে এর থেকে আমি এটা বাদ দেব। দেখো ডি মাইনাস এল আর ডি প্লাস এল কোনটা বড়, তাহলে এইটা বড়, মানে তলায় বেশি ভাগে ছোট হয়ে যাচ্ছে। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, লব্ধি লিখে আমরা B সমান B2 মাইনাস B1, তাহলে মানগুলো বসে দেখো, এটা কমন যাবে, কিউএম কমন যাবে, আমরা একেবারে করে দিচ্ছি μ0/4 QM কত হচ্ছে 1/d মাইনাস এল হোল স্কয়ার মাইনাস 1/d প্লাস এল হোল স্কয়ার। এটাকে আমরা একটু অন্যরকম ভাবে লিখি, আমরা ক্যালকুলেশন করি। দেখো সমান μ0/4 ইন্টু QM, উপরে হবে d প্লাস এল হোল স্কয়ার মাইনাস d মাইনাস এল হোল স্কয়ার বাই a প্লাস b d স্কয়ার মাইনাস এল স্কয়ার তার হোল স্কয়ার। এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে μ0/4 ইন্টু QM a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, মানে 4ab, মানে 4dl বাই d স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এবার দেখো যে এখানে কিন্তু d ভেরি ভেরি গ্রেটার দ্যান l, d যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান যদি l হয়, তাহলে আমরা এটাকে বাদ দিতে পারি, তলার এই পার্টটা l স্কয়ারটাকে বাদ দিতে পারি। তাহলে কি হচ্ছে আলটিমেট μ0/4 ইন্টু QM বাই উপরে হচ্ছে 4dl বাই d টু দি পাওয়ার 4, যেহেতু
ডি ভেরি ভেরি গ্রেটার দেন এল, তাহলে এলটা নেগলেক্টেড, এখানে একটা করে ডি কাছে ডি কিউ হচ্ছে, তাহলে আর টু এগিয়ে যাওয়া যাক, কত হচ্ছে মিউ জিরো বাই 4 পাই, আমরা এটাকে লিখছি কিউএম ইন্টু 4Lটাকে লিখছি 2L, আর একটা 2 থাকছে বাই ডি কিউ। দেখো এই যে এটা কিউএম ইন্টু এটাই তো হচ্ছে চৌম্বক দ্বিমের চৌম্বক ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, সেই হিসাবে লিখতে পারি কত মিউ জিরো বাই 4 পাই 2PM বাই ডি কিউ, এটাই কিন্তু হলো মিউ জিরো বাই 4 পাই 2PM বাই ডি কিউ। দেখো আমরা তড়িৎ ক্ষেত্র প্যারাবোলের ক্ষেত্রেও ঠিক সেম করেছিলাম, ওয়ান ছিল 1/4 পাই এপসিলন 0 2P বাই এক্স কিউ, ওটা মিডিল থেকে এক্স ডিস্টেন্স দূরে ছিল। তাহলে এখানে মনে রাখতে হবে যে ডি ভেরি ভেরি গ্রেটার দেন এল, তাহলে আমাদের এই অবস্থানটা লিখে রাখি, এটা কি মানে প্রান্ত অবস্থানে কি ছিল, কি হলো বি সমান প্রান্ত অবস্থানে কত হলো মিউ জিরো বাই 4 পাই 2PM বাই ডি কিউ, এটা একটা আমরা পেলাম 2PM বাই ডি কিউ। এবার পরবর্তী অবস্থানে আমরা চৌম্বক ক্ষেত্র বার করব, দেখে নাও। দেখো পার্শ্ব অবস্থানে চৌম্বক ক্ষেত্র, এই অবস্থানকে বিষুব অবস্থানও বলা হয়, আর আগেরটা ছিল প্রান্ত বা অক্ষস্থিত অবস্থান। আগেরটা একটা জিনিস ভুলে গিয়েছিলাম যে এই যে এখানে যদি আকর্ষণ বলটা বেশি হচ্ছিল, তা বিকর্ষণ বলটা বেশি হচ্ছিল, তাহলে কিন্তু ওই লব্ধি চৌম্বক ক্ষেত্র কিন্তু এদিকে হবে, মানে ওবি বরাবর হবে। তা এই যে আর একটা কথা, যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলে সেক্ষেত্রে বি সমান মিউ জিরো ইন্টু এইচ একটা সূত্র আছে। বিটা আমি প্রথম দিন পড়ানোর সময় বলে দিয়েছিলাম, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টর, এইচ হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বললে বির জায়গায় মিউ জিরো ইন্টু এইচ বসিয়ে এইচটা মিউ জিরোটা কাটাকুটি করলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। তা এখন আমরা কি বার করছি, পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থানে চৌম্বক ক্ষেত্র বার করব। তা দেখো এই যে এসএন একটা দণ্ড চুম্বক, কার্যকর দৈর্ঘ্য 12, এই মিডিল থেকে ডি ডিস্টেন্সে পি পয়েন্টে আমাদের বি ভেক্টর মানে বি বার করতে হবে। তা কি করে বার করব, তাহলে চৌম্বক ক্ষেত্র বলতে এখানে আমরা ধরে নিতে পারি এখানে একটা একক এন মেরু আছে, সেই এন মেরুর জন্য আমরা বলটা বার করব। তা প্রথমে দেখে নাও, আমরা এটা যোগ করছি। তাহলে এস মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এবারে বিয়ন ধরছি, বিয়ন সমান কত হবে, বিয়ন সমান মিউ জিরো বাই 4 পাই কিউএম বাই এটা কি এসপি স্কয়ার, দিক কোন দিক হবে, দিকটা হবে এখানে যেহেতু আকর্ষণ বল এখানে একক মানে প্লাস মানে একক 1n আছে ধরো, তাহলে সাউথ আর নর্থের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, দিক হবে হচ্ছে এসপি বরাবর, এসপি বরাবর। আবার এন মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে, এটাকে B2 বলছি, B2 সমান হবে মিউ জিরো বাই 4 পাই কিউএম বাই এটাকে যে যোগ করতে হবে, তাহলে এটা পরে পি পয়েন্ট এখানে ছিল, এটা হবে বিকর্ষণ বল, তাহলে কি এনপি বরাবর। তাহলে এটার ক্ষেত্রে আকর্ষণ বল ছিল মানে কি, এটা হচ্ছে এসপি, আকর্ষণ বল মানে পিএস হবে, এটা পিএস বরাবর, এটা ছিল আকর্ষণ বল পিএস বরাবর, চিহ্ন দিয়ে দিচ্ছি। আর এটা কি যেহেতু বিকর্ষণ বল, তাহলে ছোটর দিকে হবে, তাহলে এই দিক বরাবর, তাহলে এনপি বরাবর, এনপি বরাবর হবে হচ্ছে বিকর্ষণ বলটা, ইউএম বাই এটা এনপি স্কয়ার। আর এখানে কিন্তু এখানে কি যেহেতু
এসপি সমান এনপি, ডিস্টেন্স সেম, দেখো এসপি আর এনপি তো সেম, তো তাহলে আমরা লিখতে পারি বি1 ইকুয়াল টু বি2। বি1 সমান আমরা বি2 লিখছি আমরা, তা বি1 সমান বি2 সমান বি ড্যাশ ধরছি মনে নাও। তাহলে দেখো এই যে দুটো বল কিন্তু দুদিকে, একটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে ছিল আকর্ষণ বল, এটা বিকর্ষণ উপর দিকে। তাহলে একটু বাড়ি দিয়ে আমরা একটু ঠিকঠাক করে লিখি। আমরা এই দুটো বলের এই বরাবর বি1, এই বরাবর এই বি2, তাহলে দুটো বলের আমরা লব্ধি বার করবো। এটা একটু বৃদ্ধি করলাম, করে আমার ধরছে এই কোণটা থিটা, এটা থিটা হলে এটাও তো থিটা হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। আর এর এরা করে আমরা এই করলাম। তা দেখো এই কোণটা থিটা হলে তাহলে এটাও থিটা হবে, আর এটা থিটা হলে এটাও নিশ্চয়ই থিটা হবে, বুঝতে পারছো নিশ্চয়ই। কারণ কি এটার সঙ্গে এটা একান্তর কোণ, আর এটার সঙ্গে এটাকে অনুরূপ কোণ। তাহলে আমরা এটা পেয়েছিলাম বি1, এটা হচ্ছে বি2, এর একটু উপাংশে ভাগ করব। উপাংশে ভাগ করা বলতে তাহলে এই যে এর সঙ্গে থিটা কোণ, এটা বি1 কস থিটা, আর এদিক হবে কি বি1 সাইন থিটা। আর এর বি2 হচ্ছে এদিকে, তাহলে এদিকে এটা বি2, ওদিক মানে তো এদিকে, তাহলে এদিক হবে বি2 কস থিটা, এটি হবে বি2 সাইন থিটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো একটু। তাহলে এই যে বি2 মানে তো এই বরাবর, একটু বাড়িয়ে দিয়েছি আমরা। আর কোণ দুটো নিশ্চয়ই বুঝতে পেরেছি, এই কোণের সঙ্গে এই কোণ হচ্ছে একান্তর কোণ, এই কোণের সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ। তাহলে আমি উপাংশ যদি ভাগ করি তাহলে বি1, তাহলে প্রথমে যদি এটা ধরা হয়, এই দেখো এরকম ছবি আছে বি1 এর ক্ষেত্রে, এই ছবি, এই কোণটা থিটা, এই বরাবর হচ্ছে বি1, এটা হবে বি1 কস থিটা, এই সাইড এটা হবে বি1 সাইন থিটা ভেক্টরের নিয়ম অনুযায়ী। আর উপরটার ক্ষেত্রে এই ছিল এই বরাবর হচ্ছে বি2, তাহলে এই কোণটা থিটা, তাহলে এটা হবে বি2 কস থিটা, এদিক হবে বি2 সাইন থিটা। কি হচ্ছে বি1 আর বি2 যেহেতু সেম, তাহলে তো উপর দিকে দেখো একটা বি1 আর বি2 যদি সমান, তাহলে কি হবে বি1, তাহলে বি1 সাইন থিটা লেখা যায়, যেহেতু বি1 সমান বি2, অতএব বি1 সাইন থিটা ও বি2 সাইন থিটা পরস্পরকে প্রশমিত করে, পরস্পরকে প্রশমিত করবে। তাহলে কি থাকলো, তাহলে আলটিমেট এই যে এটা এস নাম দাও, পিএস আলটিমেট, তাহলে কি লব্ধি চৌম্বক ক্ষেত্র, এটা বি সমান লেখা যাবে বি1 cos থিটা প্লাস বি2 cos থিটা, বি1 cos থিটা প্লাস বি2 cos থিটা। তাহলে বি1 সমান বি2 সমান বি ড্যাশ ধরেছিলাম, তাহলে থাক, আচ্ছা একই তো ব্যাপার। তাহলে এটা লেখা যায় 2b1 cos থিটা লিখতে পারে, বি এটা বি ও ডি ড্যাশ, এটা নাও ধরতে পারো, কোনো ব্যাপার না তোমাদের, যে মনে করো যে অসুবিধা হচ্ছে তা দরকার নেই। তাহলে কি হচ্ছে বি1 বি2 সমান বলে দিয়েছি, তাহলে বি1 cos থিটা প্লাস বি2 এর জায়গায় বি1 লিখলাম, বি1 cos মানে 2b1 cos থিটা। তাহলে 2b1 cos থিটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের লব্ধি চৌম্বক ক্ষেত্র। আর এই ডাইরেকশনটা কোনটা হবে, পিএস বরাবর, কিন্তু ডিরেকশনটা দেখো এইদিকে আসছে পিএস বরাবর, মানে নর্থ টু সাউথ। ওটা ছিল কিন্তু প্রান্ত অবস্থানে ছিল সাউথ টু নর্থ বরাবর, আর এটা কিন্তু নর্থ টু সাউথ বরাবর। তাহলে আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্রটা বার করে নিই একটু, দেখো তাহলে বি সমান 2b1 cos থিটা, 2 ইন্টু b1 কত ছিল μ0 বাই 4 পাই qm বাই nps স্কয়ার, আর cos থিটা মানে কত ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত এটা ওএস মানে এল বাই অতিভুজ কত, অতিভুজ হচ্ছে np। আচ্ছা আচ্ছা এটা এনপি আছে, বি2 এটা হচ্ছে এসপি হবে, এটা এসপি ছিল, একই ব্যাপার, এনপি এসপি সেম যেহেতু, তাহলে কি cos থিটা মানে ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে এটা, তাই এল বাই অতিভুজ কত, অতিভুজের এসপি।
এবার আমরা শুধু ক্যালকুলেশন করবো 2 ইন্টু মিউ 0 বাই 4 পাই QM ইন্টু L বাই SP কিউ। দেখো একটু, তাহলে 2 ইন্টু মিউ 0 বাই 4 পাই QM কিউ সাফিক্স M ইন্টু L। SP মানে কত? এস অতিভুজ, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার রুট। তাহলে কি এটাকে লিখতে পারো L স্কয়ার প্লাস D স্কয়ার প্লাস L স্কয়ার, D স্কয়ার প্লাস L স্কয়ার তার অতিভুজ D স্কয়ার প্লাস তার হোল টু দি পাওয়ার 3/2 হবে। এটা মানে কি অতিভুজ লম্ব অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি তার রুট, আর মাথায় 3 আছে তাই 3/2 লিখলাম। এবার যেহেতু ওই একই কথা ডি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, তাহলে এলটাকে আমরা নেগলেক্ট করতে পারি। সেই হিসাবে আমরা কি লিখব? সেই হিসাবে লিখব 2 ইন্টু মিউ 0 বাই 4 পাই QM ইন্টু এল ডি স্কয়ার টু দি পাওয়ার 3/2। যেহেতু ডি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, তা লিখতে পারি এই 2 আর এই 2 কেটে গেল, কত হচ্ছে 2 ইন্টু মিউ 0 আর 2টাকে পারি মিউ 0 বাই 4 পাই QM ইন্টু 2L বাই DQ। মানে মিউ 0 বাই 4 পাই, এটা মানে কত QM 2L মানে কত PM, চৌম্বক দ্বিমের PM বাই DQ। তাহলে আমরা পেয়ে গেলাম মিউ 0 বাই 4 পাই PM বাই DQ। ওটা ছিল 2PM, এটা ছিল হচ্ছে এটা হলো PM। এটা এরকম, তাহলে আমরা পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থানে কিন্তু চৌম্বক ক্ষেত্র পেলাম। এর ডিরেকশন কোন বরাবর? PS বরাবর। ডাইরেকশন হচ্ছে PS বরাবর। PS। আচ্ছা একটা জিনিস দেখে নাও একটু, এই এস নামটা কিন্তু একটু ডবল হয়ে গেছে, এসটা আলাদা এস ড্যাশ দিতে পারো, এটা যদি অসুবিধা হয় তোমাদের এস ড্যাশ করে দিতে পারো, মানে এই এস যেন গুলিয়ে ফেলো না। এটা PS ড্যাশ বরাবর, এর ডাইরেকশন হচ্ছে PS ড্যাশ বরাবর, PS ড্যাশ বরাবর। তাহলে কি পেলাম আমরা? পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থানে B সমান মিউ 0 বাই 4 পাই PM বাই DQ, আর প্রান্ত অবস্থানে ছিল মিউ 0 বাই 4 পাই 2 PM বাই DQ। দেখো এটা এর দ্বিগুণ, কিন্তু পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসতে পারে, দেখাও যে কোনো দণ্ড চুম্বকের ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য অনেক ছোট, মানে খুবই ক্ষুদ্র, সেই দণ্ডচুম্বকের ক্ষেত্রে প্রান্ত অবস্থানে চৌম্বক ক্ষেত্র পার্শ্ব অবস্থানে চৌম্বক ক্ষেত্র অপেক্ষা দ্বিগুণ। তাহলে কিন্তু তোমার অত বেশি করতে হবে না, জাস্ট 1 নম্বরে কি 2 নম্বরে কোশ্চেন হলে আমরা জানি বলে লিখে দেবে। আমরা জানি প্রান্ত অবস্থানে B সমান এই, আর পার্শ্ব অবস্থানে B সমান এই, সমান ক্যালকুলেশন করে এটা দেখো, এটার উপরটা দ্বিগুণ, এটা দেখিয়ে দেবে। এবার আমরা যে কোনো অবস্থানে আমরা চৌম্বক ক্ষেত্র বার করব। দেখে নাও তোমরা, দেখো SN দণ্ড চুম্বক, আমরা কি বার করব? যে কোনো অবস্থানে আমরা চৌম্বক ক্ষেত্র বার করব, কি বার করব। তা এই যে মিডিল ও থেকে, মধ্যবিন্দু ও থেকে 8 ডিস্টেন্স দূরে এই যে পি পয়েন্টে, এটা ক্রস করে এর সঙ্গে থিটা কোণ করে আছে, কিন্তু এই জন্য বলা হচ্ছে যে এই যে পি পয়েন্টে এখান থেকে 8 ডিস্টেন্স দূরে থিটা কোণ করে পি পয়েন্টে আমরা বি বার করব। তা দেখে আমার একটা মনে হচ্ছে না যে কেমন অদ্ভুত ব্যাপার হবে? যে কোনো অবস্থানে চৌম্বক ক্ষেত্র, শুধু এখানে মধ্যবিন্দু থেকে না, যে কোনো এখানে এই পয়েন্টে ক্রস করে এরকম ভাবে নিচের দিকে যে কোনো ভাবে আমরা কিন্তু বি আমরা বার করতে পারি। তা আমরা মিডিল থেকে প্রথমে 8 ডিস্টেন্স দূরে থিটা কোণ করে পি পয়েন্টে বার করব। তা দেখো যে এই যে PM ছিল চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক ভ্রামক। এই চৌম্বক ভ্রামকটা কি হবে? চৌম্বক ভ্রামকের দিক হয় সাউথ থেকে নর্থের দিকে, এই বরাবর হবে PM, এই বরাবর PM আছে। তা এটাকে আমরা একটু উপাংশে ভাগ করব। কিরকম ভাবে উপাংশে ভাগ করব?
তা পিএম এর সঙ্গে একটা 90 ডিগ্রি কোণ, এই বাহুর সঙ্গে আর এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে একটা সরলরেখা টানছি, টোটাল কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই বরাবর পিএম, তাহলে এই দিকে উপাংশ কত হবে, এই বরাবর উপাংশ হবে পিএম কস থিটা। কারণ এই যে এই সাপেক্ষে পিএম এর সাপেক্ষে থিটা কোণ করে পিএম কস থিটা, আর এই উপাংশটা কি হবে, এই বরাবর উপাংশ হবে পিএম সাইন থিটা। এটাই কিন্তু কাজ আমাদের, পিএম কস থিটা পিএম সাইন থিটা। তা পিএম কস থিটা পিএম সাইন থিটা বুঝতে পারলে নিশ্চয়ই। আবার বলছি, পিএম এর দিক, পিএম মানে চৌম্বক ভ্রামকের দিকটা সাউথ থেকে নর্থের দিকে এই বরাবর। তা আমরা কি করেছি, এই আর এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে একটা সরলরেখা টেনেছি, করে আমরা পিএমটাকে দুটি উপাংশে ভাগ করেছি। ঠিক এই বরাবর ছিল পিএম, এই ছিল আর এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে এই সরলরেখা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হবে পিএম কস থিটা, এটা হবে পিএম সাইন থিটা। এবার খেয়াল করো, দেখো এই যে পিএম কস থিটার সাপেক্ষে, কস থিটা এর সাপেক্ষে পিএম কস থিটার সাপেক্ষে কি হবে, যে সাপেক্ষে আমরা কি বলতে পারি, যে পিএম কস থিটার সাপেক্ষে এই যে পি বিন্দুটা কি অবস্থানে, পি বিন্দু প্রান্ত অবস্থানে আছে, তাহলে এই প্রান্ত অবস্থানের সময়ের জন্য কি ছিল, b1 = μ0/4π2pm/dq। তাহলে এর জন্য কি হবে, b1 যদি ধরি আমরা, এটাকে br ধরছি, b সাফিক্স r, br = μ0/4π2 p জায়গায় কি বসাবো, দেখো উপরে আমি লিখে রেখেছি, p জায়গায় বসাবো pm cos থিটা বাই আর d মানে এখানে r কিউ। আর একটা লিখতে পারবা pm sin থিটা এর সাপেক্ষে p বিন্দু, দেখো এর সঙ্গে লম্ব হয়, p বিন্দু কোন অবস্থানে আছে, বিষুব অবস্থানে আছে, আচ্ছা এই যে বিআর এর ডাইরেকশনটা কিন্তু এই বরাবর হবে, এই যে এই বরাবর কিন্তু বি সাফিক্স আর। তাহলে তার জন্য বি থিটা যদি ধরি, উপাংশ বি থিটা কত হবে, μ0/4π বিষুব অবস্থানে কি হয়, pm/dq। তাহলে pm বলতে এখানে pm sin থিটা বাই আর কিউ। এই ডাইরেকশনটা কেমন হবে, ডাইরেকশনটা হবে এর সঙ্গে লম্ব হবে, তোমরা নিশ্চয়ই একটা পড়েছো, এটা হচ্ছে বি থিটা, তাহলে হলো এটা। তাহলে তা এই যে বিআর হচ্ছে বি থিটা হয়ে গেল। এখন ওদের আমরা লব্ধি বার করব, লব্ধিটা একটু বার করে নিই আমরা। লব্ধিটা কেমন হবে, এরা 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এখানে একটা আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্র কমপ্লিট করলে এই যে এই বরাবর হবে লব্ধি, এই যে ডবল চিহ্ন আমি দেখে দিয়েছি লব্ধি। তাহলে ওয়াদের লব্ধি লিখবো, তাহলে বিআর ও বি থিটা এর লব্ধি, বি সমান লিখবো কি, ওভার অফ বিআর তার স্কোয়ার প্লাস বি থিটা স্কোয়ার, 90 ডিগ্রি কোণ বলে। আর দেখানো নিশ্চয় পড়ে তোমরা লিখতে পারো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b cos থিটা, থিটা 90 ডিগ্রি, অল দেখো ডাইরেক্ট কি হবে, বিআর স্কোয়ার প্লাস বি থিটা স্কোয়ার। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে কি পাবো, দেখো বিআর মানে কত, আচ্ছা μ0/4π বাইরে চলে আসবে, তাহলে ওটাকে ডাইরেক্ট হচ্ছে বাইরে বার করে দিচ্ছি, μ0/4π, আর থাকছে কত, আচ্ছা দেখো পিএম, আচ্ছা পিএম বাই আর কিউ, এটাও বাইরে বেরিয়ে এলো, পিএম বাই আর কিউ বাইরে বেরিয়ে এলো, থাকলো 2 cos থিটা তার স্কোয়ার প্লাস সাইন থিটা তার স্কোয়ার। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো আমরা,
মিউ জিরো বাই 4 পাই pm বাই আর কিউ রুট ওভার অফ 4 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এটার ক্ষেত্রে লিখছি মিউ জিরো বাই 4 পাই pm বাই আর কিউ। দেখো এখান থেকে 4 কস স্কয়ার থিটা, তো এখান থেকে লিখছি 3 কস স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত হবে 1 হয়ে যাবে, তাহলে এটা লিখতে পারি 3 কস স্কয়ার থিটা প্লাস 1। এই কিন্তু এক্সপ্রেশন বি এক্সপ্রেশন মিউ জিরো বাই 4 পাই pm বাই আর কিউ রুট ওভার 3 কস স্কয়ার থিটা প্লাস 1। এটা কিন্তু বেরিয়ে গেল। আর এর ডিরেকশনটা কি, ডাইরেকশনটা একটা নাম দিচ্ছি, এটা নাম দাও, এটা pm বরাবর হবে। এই কোণটা যদি ফাই ধরি, তা ফাই যদি ধরা হয় তাহলে ট্যান ফাই সমান ভেক্টরের দিক নির্ণয় করা, ট্যান ফাই সমান কি হবে, এখানে লম্ব বাই ভূমি মানে বি থিটা বাই এই কোণটা ফাই, মানে ছবিটা আছে এরকম, এই বরাবর এই, তাহলে এই ত্রিভুজটা এই আছে, এই যে এইটা 90 ডিগ্রি, এই কোণটা 90, এই বরাবর ডিরেকশনটা, আর এখানে এদিক বি আর আছে, এই সাইডে বি থিটা এদিকে আছে বি থিটা, এটা যদি বি থিটা এটাও বি থিটা হবে, এই কোণটা ফাই, ট্যান ফাই ইকুয়াল টু বি থিটা বাই বি আর, বি থিটা বাই বি আর। তাহলে বি থিটা উপাংশ কত হয়েছে, উপাংশগুলো বসিয়ে দিই, মিউ জিরো বাই 4 পাই pm সাইন থিটা বাই আর কিউ, আর এটা হচ্ছে মিউ জিরো বাই 4 পাই 2 pm কস থিটা বাই আর কিউ। এই ছিল মিউ জিরো, এইগুলো কেটে গেল, আর কিউ উঠে গেল, pm উঠে গেল, আলটিমেট থাকলো হাফ সাইন থিটা বাই cos theta, that means half of tan theta, তাহলে হাফ অফ tan theta, tan phi সমান হাফ tan theta, বা এটাকে একটু ওরকম ভাবে লেখা যায় phi সমান tan ইনভার্স হাফ tan theta। তাহলে এই কোণ করে কিন্তু ওরা কিন্তু যে কোনো অবস্থানের ক্ষেত্রে লব্ধি কাজ করছে, তা তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে মনে রাখতে হবে কি, জাস্ট এই যে আন্ত অবস্থানে বি আর বিশ্ব অবস্থানে বি আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবারে কিন্তু আমরা বার করলাম ঘূর্ণায়মান আহিত কণার চৌম্বক ভ্রামক। দেখো কিউ চার্জ যুক্ত কোনো কণা, ধরো কোনো মানে সে ঘুরছে, আর ব্যাসার্ধের বৃত্ত বরাবর ঘুরছে, তার কিউ চার্জ যুক্ত কণা, যেহেতু কিউ আহিত কণা, তাহলে ঘোরা মানে কারেন্ট যাচ্ছে আমরা বলতে পারি, আর কারেন্ট গেলে কি হবে, সেটা সেই তড়িৎবাহী লুপ হিসেবে আচরণ করছে। আর তড়িৎবাহী লুপ মানে কি, তার একটা চৌম্বক ভ্রামক থাকবে, সে চুম্বকের মতো আচরণ করবে, আমি প্রথমে বলে দিয়েছিলাম, তার একটা চৌম্বক ভ্রামকও থাকবে। তা সেই চৌম্বক ভ্রামকের দিক কোন দিক হবে, আমি বলেছিলাম যে, আবার একটু বলে রাখছি, যে বরাবর তোমার কারেন্ট যাবে সেই বরাবর একটি ডান পাকের স্ক্রু কল্পনা করতে হবে। সেই স্ক্রু ধরো ঘুরছে সেই বরাবর, তাহলে স্ক্রু অগ্রভাগ বা মাথা যেদিকে যাবে সেটাই কিন্তু চৌম্বক ভ্রামকের দিক। এখানে দেখো এই চার্জ ধরো এদিকে এইভাবে ঘুরছে, মানে কারেন্ট ধরো মনে করি যাচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, স্ক্রুর মুখটা খুলে আসবে, মানে এইভাবে পিএম এর দিক হবে এদিকে। যে ক্লকওয়াইজ হয় তাহলে কি হবে, স্ক্রু টাইট হবে, মানে ভিতরের দিকে। আমি চৌম্বক মানে চৌম্বক ধর্ম মানে চুম্বকত্ব পড়ানোর সময় প্রত্যেকটা বলে দিয়েছিলাম তোমার ডিটেলসে। তা দেখো এই যে কিউ চার্জ যুক্ত কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, সেক্ষেত্রে আমরা চৌম্বক ভ্রামক লিখবো পিএম ইকুয়াল টু আই ইন্টু এ। আই মানে কত, মনে করো টি পর জায়গায় টি সময় কিউ চার্জ যুক্ত কণা ঘুরছে, তাহলে আই সমান লিখতে আই সমান তোমার কিউ বাই, আই সমান লিখতে পারো কিউ বাই টি, আর এ মানে কত পাই আর স্কয়ার, মানে ক্ষেত্রফল। তাহলে পিএম ইকুয়াল টু আই ইন্টু এ, আই সমান কিউ বাই টি, তাহলে ইন্টু পাই আর স্কয়ার। এখন টি সমান কি জানি, যে ধরো ভি দূরত্বে ঘুরছে ভি, তাহলে টি সমান 2 পাই আর বাই ভি।
সেই ওমেগা সমান 2 পাই বাই আর, মানে 2 ওমেগা সমান 2 পাই এন, সেখান থেকে সূত্রটা পাওয়া যায় ভি সমান ওমেগা ইনটু আর, সেই প্রতি টি সমান 2 পাই আর বাই ভি। তাহলে এখানে মানটা একটু বসিয়ে দাও, তাহলে পিএম সমান কি পাওয়া যাবে, কিউ বাই টির জায়গা পাঠাচ্ছি 2 পাই আর বাই ভিটা উপরে উঠে গেল ইনটু পাই আর স্কয়ার, কিছু কাটবে, একটা করে আর কাটলো, কিউ ভি বাই 2 কিউ ভি বাই পাই আর, কিউ ভি আর বাই 2, তাহলে পিএম ইকুয়াল টু কিউ ভি আর বাই 2। তাহলে পিএম এর দিকটা নিশ্চয় বলে দিয়েছি। আর এই যে চার্জযুক্ত কণাটা ঘুরছে, পিএম ইকুয়াল টু কি বললাম, পিএম সমান চৌম্বক ভ্রামক, তাহলে পিএম ইকুয়াল টু কিউ ভি আর বাই 2, এটা পাওয়া গেল। আর একটা আছে যে ওই চার্জযুক্ত কণার কৌণিক ভরবেগ, এটাকে এল দ্বারা নির্দেশ করা, এল কৌণিক ভরবেগ, এল সমান আমরা কি জানি, এল ইকুয়াল টু এম ভি আর, এল সমান আমরা জানি এম ভি আর, এটা নিশ্চয়ই তোমরা জানো। তা এম ভি আর যদি আমরা জানি, এখান থেকে আমরা এই পিএম আর এল এর মধ্যে আমরা একটু সম্পর্ক বার করব। তাহলে খুব নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে এই ভিআর এর জায়গায় কিন্তু এল এর মানটা বসিয়ে দেওয়া যাবে। তাহলে এখান থেকে আমি যদি ভিআরটা বার করে নিই, ভিআর ইকুয়াল টু এল বাই এম, তাহলে এই যা পুট করলাম আমরা, কি হচ্ছে, পিএম ইকুয়াল টু কিউ বাই 2 ইন্টু এল বাই এম, তাহলে হচ্ছে কিউ বাই 2m ইন্টু এল। তাহলে পিএম ইকুয়াল টু কিউ বাই 2m ইন্টু এল, পিএম এর দিক আর এল এর দিক একই, এল সমান কিন্তু কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগের সংজ্ঞা আছে মোমেন্ট অফ দ্য লিনিয়ার মোমেন্টাম ইজ কল্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে কৌণিক ভরবেগ। তাহলে এখানে পিএম আর এল এর দিক একই, মানে লিখতে হলো পিএম ইকুয়াল টু কিউ বাই 2m ইন্টু এল ভেক্টর, ভেক্টর লিখে দিতে পারে, সূত্র তোমাদের অঙ্ক করার সময় তাহলে লাগতে পারে, পিএম ইকুয়াল টু কিউ বাই 2m ইন্টু এল ভেক্টর, এটাই প্রমাণ ছিল আমাদের। তাহলে ঘূর্ণমান আয়তকণার ক্ষেত্রে চৌম্বক ভ্রামক তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। একটু আবার বলে দিচ্ছি যে এই পিএম এর দিকটা কি করে বার করতে হয়, দেখতে হবে যে কারেন্টের দিকটা কোন দিকে, সেই কারেন্টের দিক বরাবর একটা ডান পাকের স্ক্রু কল্পনা করতে হবে। এই ডান পাকের স্ক্রু কল্পনা করার সময় স্ক্রু যেদিকে ঘুরবে, স্ক্রু একটা ঘুরলো, সেই বরাবর স্ক্রুটা ঘোরালে স্ক্রুর মাথা যেদিকে যাবে সেই বরাবর হবে হচ্ছে পিএম এর দিক। এখানে দেখো এটা অ্যান্টিক্লকওয়াইজ, ঘড়ি কাটার বিপরীত দিকে হলে কিন্তু স্ক্রু কিন্তু খুলে আসবে মাথা, আর ক্লকওয়াইজ হলে কি টাইট হয়, ইন হয়, আর অ্যান্টিক্লকওয়াইজ হলে আউট হয়। আচ্ছা, এটা তাহলে এটা বুঝতে হবে, এটা কিন্তু ডান পাকের স্ক্রু, দক্ষিণাবর্তী স্ক্রু। বাম পাকের স্ক্রু নিশ্চয়ই তোমার দেখেছো, তোমার দেখোনি, তারপর তোমার দেখাচ্ছে। এই যে আমার এই যে দেখো, এই যে আমার এই পেনটা আছে, মার্কার পেনটা, হোয়াইট বোর্ড মার্কার পেন, দেখো আমি এখানে সাধারণত কি হয়, এই যে পেজটাই মাথা কিন্তু খোলা যায় বলো, তা আমি যদি এইভাবে খুলতে গেলে তাহলে এরকম ভাবে খুলতে হবে। এই যে অ্যান্টিক্লকওয়াইজ মানে এই অ্যান্টিক্লকওয়াইজ, এই স্ক্রু নিয়মে এটা খুলছে না, কিন্তু আমি উল্টো পাক দিয়ে দেখো খুলে যাবে, দেখো এই যে খুলছে, এই যে খুলছে উল্টো, এই এটা কিন্তু বাম পাকের স্ক্রু, এটা খুলে গেছে, দেখেছো, এই হবে, এই পাকে খুলে, ক্লকওয়াইজ খোলে, সাধারণত ক্লকওয়াইজ টাইট হয় সাধারণত, আবার আমি যদি একটি আবার টাইট হয় দেখো, তাহলে এ কিন্তু কি হবে খোলে, এটা কিন্তু বাম পাকের স্ক্রু, এই যে মাথা যেটা আছে ওই টাইপের পেস আছে, পেস বলতে পারো। তাহলে সাধারণত স্ক্রু বেশিরভাগ হয় যে নর্মাল স্ক্রু হয়, দক্ষিণাবর্তী স্ক্রু বা ডান পাকের স্ক্রু, কিন্তু এই স্ক্রুটা এই যে মাথায়, তোমরা যদি কখনো এটা কেন দেখতে হবে, দেখো উল্টো পাকে এটা খোলে। তাই এটা বুঝতে পারলে ঘূর্ণমান আয়তকণার চৌম্বক ভ্রামক। দেখো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। আমরা একটু আগে পেয়েছিলাম যে কোন ঘূর্ণমান আয়তকণার ক্ষেত্রে পিএম ভেক্টর ইকুয়াল টু কিউ বাই 2m ইন্টু এল। তা আমরা জানি পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে তার বাইরে বিভিন্ন কক্ষপথ ইলেকট্রনগুলো যে ঘুরে বেড়াচ্ছে, এই ইলেকট্রন যখন ঘুরে বেড়ায়, তা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি লিখব, সেক্ষেত্রে লিখবো পিএম, ইলেকট্রন জায়গা লিখছি, ইলেকট্রন একটা চার্জ আসবে,
তাহলে ইলেকট্রন ই ধরা ই বাই 2m ইন্টু এল ভেক্টর উইথ এ নেগেটিভ সাইন। কেন? ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, এই জন্য আমরা বলছি কি pm ইকুয়াল টু মাইনাস ই বাই 2m ইন্টু এল। তা ইলেকট্রন ক্ষেত্রে এটা হলো। আবার ভেক্টর দেওয়া হয়নি। বোর তত্ত্ব থেকে আমরা পেয়েছিলাম এল ইকুয়াল টু যে NH বাই 2 পাই, L ইকুয়াল টু NH বাই 2 পাই, বা N ইন্টু এখানে H ইকুয়াল টু প্লাঙ্ক কনস্ট্যান্ট। আমরা H সমান প্লাঙ্ক কনস্ট্যান্ট পেয়েছি। এটাকে লিখতে পারি H বাই 2 পাইটাকে লেখা H স্কাট ইকুয়াল টু রিডিউসড প্লাঙ্ক কনস্ট্যান্ট, REDUCD রিডিউসড প্লাঙ্কস কনস্ট্যান্ট, এটা লিখতে পারি। তাহলে L ইকুয়াল টু NH বাই NH স্কাট। তাহলে PM সমান কি লিখবো? E বাই 2m ভেক্টর আমরা বাদ দিলাম, ইন্টু L এর জায়গায় লিখবো NH স্কাট, N ইন্টু H স্কাট বাই 2m। তাহলে PM সমান পাওয়া গেল N ইন্টু H স্কাট বাই 2m। তা যদি কে কক্ষ হয়, কে কক্ষের ক্ষেত্রে আমরা লিখতে পারবো n এর মান কত, n এর মান ইকুয়াল টু 1। সেক্ষেত্রে PM সমান কত হবে? H স্কাট বাই 2m, H স্কাট বাই 2m। এই H স্কাট বাই 2m এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। পরীক্ষা কোশ্চেন পড়ে যে বোর ম্যাগনেটন হচ্ছে রাশিমালাটি লিখো। আচ্ছা, একটু আগে প্রমাণ ছিল PM ইকুয়াল টু n ইন্টু H স্কাট বাই 2। লাস্টের কোশ্চেন অ্যান্সার কিন্তু এই পর্যন্ত। আমি একটা একটু এক্সট্রা পড়াচ্ছি ডিটেলসে। PM ইকুয়াল টু H স্কাট বাই 2m। এই H স্কাট বাই 2m একে বলা হয় বোর ম্যাগনেটন। এই বোর ম্যাগনেটন রাশিমালাটা তোমরা এই জায়গায় ইলেকট্রনের চার্জ বসাবে, H স্কাটের জায়গায় H বাই 2 পাই, যা জানি m এর মানটা কত, ইলেকট্রনের চার্জ, এগুলো মান বসাবে তোমরা পাবে 9.27 10 টু দি পাওয়ার মাইনাস 24। 9.27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাম্পিয়ার মিটার। অ্যাম্পিয়ার হচ্ছে মিটার স্কয়ার। এটা হচ্ছে PM এককটা বুঝতে যাচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। PM ইকুয়াল টু I ইন্টু A। এই বোর ম্যাগনেটনকে মানে বোর ম্যাগনেটন একে অনেক সময় হচ্ছে এই মিউ সাফিক্স ভি দ্বারা নির্দেশ, 1 মিউ সাফিক্স ভি, 1 বোর ম্যাগনেটন, 1 মিউ সাফিক্স ভি। তাহলে PM ইকুয়াল টু 1 বোর ম্যাগনেটন মানে কত? 9। এটা হচ্ছে এই যে এটা হবে A স্কয়ার বাই 2m, 9.27 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে এটা কিন্তু গেল বোর ম্যাগনেটন। তা এই যে ইলেকট্রন কক্ষপথে ঘুরছে, এই কক্ষপথে যখন ঘোরা ছাড়াও কিন্তু ইলেকট্রন নিজ অক্ষের সাপেক্ষেও কিন্তু ঘোরে। মানে ঘুরতে ঘুরতে ঘোরা যাকে বলে, নিজের অক্ষে ঘুরতে ঘুরতে ইলেকট্রন কিন্তু ঘুরছে নিউক্লিয়াসের চারপাশে। তাই ইলেকট্রন এই যে ঘোরে, একে আমরা বলি নিজের অক্ষে চারিদিকে ঘোরাকে বলা হয় স্পিন বলি আমরা। স্প্রিং না, স্পিন। তাই স্পিন একটা দু রকম আছে, একটা হচ্ছে আপ স্পিন, এটা হচ্ছে দক্ষিণাবর্ত, একটা হচ্ছে মানে আপ স্পিন, একটা হচ্ছে লোয়ার স্পিন বা একটা ঊর্ধ্বমুখী স্পিন, আরটা হচ্ছে নিম্নমুখী স্পিন। আপ স্পিন আছে মানে ডাউন স্পিন বলতে পারো। এটা একটা দক্ষিণাবর্তী, একটা কিন্তু বামাবর্তী। তা এই যে স্পিন থাকে বলেই কিন্তু ইলেকট্রনের চৌম্বক ভ্রামক উৎপন্ন হয়। তা আমরা থিওরির সাথে দেখেছি ওই যে চৌম্বক ভ্রামকের মান, এই যে PM, ওটা 1 বোর ম্যাগনেটন মানে 1 বোর 1 মিউ বি হচ্ছে সমান। তা এই যে ইলেকট্রনে এই স্পিনকে বলা হয় 1 বোর ম্যাগনেট, একে বলা হয় অন্তর্নিহিত স্পিন বা ইন্ট্রিনজিক স্পিন। তাহলে আপ স্পিন হচ্ছে ইলেকট্রন ঘুরতে ঘুরতে নিজ অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে আবার কিন্তু নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। তা এই যে আপ স্পিন ডাউন স্পিন, একটা হচ্ছে দক্ষিণাবর্তী, একটা হচ্ছে বামাবর্তী। আর এই স্পিনের জন্য চৌম্বক ভ্রামক উৎপন্ন হয়। এই চৌম্বক ভ্রামকের মানটা কত? 1 বোর ম্যাগনেটনের সমান। তা আমরা ওই
ওই যে স্পিনটাকে আমরা বলছি এই ম্যাগনেটন, একে আমরা বলছি ইলেকট্রনের ইন্ট্রিনজিং স্পিন। তা আমি আজকে পড়ানোর প্রথমে আমি বলেছিলাম যে কোনো পদার্থ চুম্বকের মতো মানে চুম্বক, কোনো পদার্থের চুম্বক ধর্ম আছে, কোনো কোনো পদার্থের নেই। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন যখন ঘুরছে, একটা ইলেকট্রন তো না, প্রচুর তো ইলেকট্রন আছে, তো তা ইলেকট্রন ঘুরলে কি হবে? প্রত্যেকের জন্য চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকবে। তা কি হয়, এই চৌম্বক দ্বিমেরু ভ্রামক যেহেতু ভেক্টর রাশি, তাহলে ওই দ্বিমেরু ভ্রামক গুলো যোগ হয়ে যদি লব্ধি যদি শূন্য হয়ে যায়, যোগ হয়ে যোগফলটা যদি শূন্য হয়, তাহলে কিন্তু আর কোনো তুমি চৌম্বক ধর্ম কিন্তু পাবে না। কিন্তু কিছু কিছু পদার্থ, লোহা, কোবাল্ট, নিকেল, এই সমস্ত পদার্থ কিংবা ওদের সংকর ধাতু, ওদের ক্ষেত্রে কি হয়? ওদের ক্ষেত্রে এই যে লব্ধি চৌম্বক ভ্রামক কিন্তু শূন্য হয় না, যার জন্য কিন্তু ওরা চৌম্বক ধর্ম প্রদর্শন করে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কেন কোনো পদার্থ চুম্বক, কোনো পদার্থ চুম্বক না, এগুলো কেন আচরণ করে। তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম। পরের দিন আবার অনেকটা পড়িয়ে দেবো, তোমরা এগুলো একটু ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে। আগের দিনের প্রবলেমগুলো নিশ্চয়ই তোমাদের হয়েছে। ক্লাস তাহলে শেষ হলো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।